বন্ধুরা, বিশ্ব কি তবে এক নতুন মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা হুঁশিয়ারি, যা কাঁপিয়ে দিচ্ছে ৭৭ বছরের পুরনো সামরিক জোট ন্যাটোর ভিত। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইউরোপীয় মিত্ররা পকেট না ভরলে আমেরিকা আর ন্যাটোর পাহারাদার হবে না। তবে কি ২০২৬ সালেই ভেঙে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই জোট? কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প গর্জন দিয়ে বলছিলেন ইরানের সামরিক শক্তি শেষ হয়ে গেছে, ঠিক তার কয়েক মিনিটের মাথায় আকাশ চিরে ধেয়ে এলো ইরানের শত শত অগ্নিবর্ষণকারী ক্ষেপণাস্ত্র। ইসরায়েল জুড়ে এখন কেবল সাইরেনের আর্তনাদ আর মানুষের দিক বিদিক ছোটাছুটি। তেহরানে ৩৩,০০০ ঘর বাড়ি ধ্বংসের বদলা দিতে ইরান কি তবে এবার চূড়ান্ত যুদ্ধের ডাক দিল? কেন ইতালি ও স্পেন ট্রাম্পের নির্দেশ অমান্য করে আকাশসীমা বন্ধ করে দিল? আর কেনই বা বাগদাদের মার্কিন দূতাবাসে জারি করা হলো রেড অ্যালার্ট? ভূরাজনীতির এই ভয়াবহ দাবানল আর ট্রাম্পের খামখেয়ালি গ্রিনল্যান্ড নাটকের আদ্যোপান্ত জানতে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ট্রাম্পের একতরফা হুঁশিয়ারি ও ন্যাটোর অস্তিত্ব সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার চিরচেনা আমেরিকা ফার্স্ট নীতিতে অটল। সম্প্রতি যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, ন্যাটোর সদস্যপদ থাকা না থাকা এখন পুনর্বিবেচনার ঊর্ধ্বে। ট্রাম্পের ক্ষোভের মূলে রয়েছে ইরানের ইস্যুতে ইউরোপীয় মিত্রদের অনীহা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইউরোপীয় দেশগুলো অংশ না নেওয়ায় তিনি প্রচণ্ড বিরক্ত। ট্রাম্প মনে করেন, ৩২ দেশের এই জোট কেবল যুক্তরাষ্ট্রের পকেট থেকে টাকা খসানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এমনকি ইউক্রেন যুদ্ধের যাবতীয় কৃতিত্ব নিজের কাঁধে নিয়ে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র পাশে না থাকলে রাশিয়া এতদিনেই পুরো ইউক্রেন গিলে ফেলত। ইউরোপের পিছুটান কেন দূরত্ব বাড়ছে? ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক সদস্য আক্রান্ত হওয়া মানে সবার উপর আক্রমণ। কিন্তু ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছেন, তখন ইতালি তাদের ভূখণ্ডে মার্কিন বিমান নামতে দিচ্ছে না, আর স্পেন বন্ধ করে দিয়েছে আকাশসীমা। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চার্চিল নন বলে ব্যঙ্গ করতেও ছাড়ছেন না ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইউরোপীয় দেশগুলোর যুক্তি, এই যুদ্ধ কেবল আমেরিকার স্বার্থে, আর এই লক্ষ্য স্পষ্ট। এই পরস্পর বিরোধী বার্তার কারণে মিত্রদের মধ্যে আস্থার সংকট চরমে পৌঁছেছে। ট্রাম্প হুইসপারার ও গ্রিনল্যান্ড নাটক। সাবেক মহাসচিব স্টলটেনবার্গের মতো বর্তমান মহাসচিব মার্ক রুতেও ট্রাম্পকে বসে রাখার কারিগর হিসেবে পরিচিত পেয়েছেন। ট্রাম্প যখন খামখেয়ালি বসে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিয়েছিলেন, তখন রুতেই কৌশলে তাকে শান্ত করেন। তবে ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে সমর্থন দিয়ে এখন নিজের জোটের ভেতরেই তোপের মুখে পড়েছেন রুতে। ট্রাম্পকে তুষ্ট রাখা আর ন্যাটোকে টিকিয়ে রাখা, এই দুই নৌকায় পা দিয়ে রুতে এখন এক কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন। আইনি বেড়াজাল চাইলে কি বের হওয়া সম্ভব? ট্রাম্প মুখে যতই হুমকি দেন না কেন, মার্কিন আইন এখন তার হাত কিছুটা বেঁধে রেখেছে। ২০২৩ সালের শেষে মার্কিন কংগ্রেস একটি ঐতিহাসিক আইন পাশ করেছে, যেখানে বলা হয়েছে কোনো প্রেসিডেন্ট চাইলে একতরফাভাবে ন্যাটো ত্যাগ করতে পারবেন না। এই জোট থেকে বের হতে হলে এখন সিনেটের ২/৩ সদস্যের সমর্থন অথবা পুরো কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে। ন্যাটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের ৬২% একাই দেয় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের গোয়েন্দা তথ্য আর সামরিক শক্তি ছাড়া ইউরোপ আজও কার্যত অসহায়। ট্রাম্প এই বিশাল প্রভাবকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছেন। তবে ইতিহাস বলছে, শেষ মুহূর্তে প্রশংসা আর তোষামদ পেলে ট্রাম্প তার সিদ্ধান্ত বদলান। এখন দেখার বিষয়, মার্ক রুতে কি পারবেন প্রশংসার জোয়ারে ভাসিয়ে ট্রাম্পের পকেট থেকে সেই ন্যাটো ত্যাগের খসড়া ভাষণটি আবারও সরিয়ে ফেলতে, নাকি ২০২৬ সালে এসে সত্যি ভেঙে যাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট? ইরানের আকাশসীমায় সাম্প্রতিক হামলার পর তেহরান এখন রণংদেহী মূর্তিতে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এক কড়া বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তারা যে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তা মূলত গুরুত্বহীন।
তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, শীঘ্রই দেশ দুটির ওপর চরম, বিস্তত ও ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানবে ইরান। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের ঘনিষ্ঠ সংবাদ সংস্থাগুলো দাবি করেছে, ইরানের প্রকৃত সামরিক শক্তি ও উন্নত সরঞ্জাম সম্পর্কে ওয়াশিংটন এবং তেল আবিবের কাছে কোনো সঠিক তথ্য নেই। এই অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে তারা যে আগ্রাসন শুরু করেছে, তার জন্য তাদের কল্পনাতীত চড়া মূল্য চোকাতে হবে। 23 মার্চ 2026-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের রাজধানী তেহরান এখন এক ক্ষতবিক্ষত নগরী। মেয়রের মুখপাত্র আব্দুল মোহর মোহাম্মদ খানি জানিয়েছেন, এই হামলায় শহরের প্রায় 33,000 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েক হাজার বাড়ি সম্পূর্ণ পুনর্নির্মাণ করা প্রয়োজন। যুদ্ধের ভয়াবহতায় বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার। 1869টি পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এবং অনেককে অস্থায়ীভাবে সরকারি কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতে পৌর কর্তৃপক্ষ কাজ শুরু করলেও পরিস্থিতির ভয়াবহতা কাটিয়ে ওঠা এখন বিশাল চ্যালেঞ্জ। বাগদাদের চরম আতঙ্ক। ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের সম্ভাব্য হামলার আশঙ্কা ইরাকের রাজধানী বাগদাদে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে বলা হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, জ্বালানি অবকাঠামো এবং কূটনৈতিক স্থাপনায় বড় ধরনের হামলা হতে পারে। পরিস্থিতি এতটাই বেগতিক যে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে। এই সতর্কতা থেকে স্পষ্ট যে যুদ্ধের দাবানল ইরান সীমান্ত ছাড়িয়ে এখন প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের ভাষণের পরপরই ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিশেষ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তি প্রায় চূর্ণ হয়ে গেছে, ঠিক তার কয়েক মিনিটের মাথায় পুরো দৃশ্যপট বদলে যায়। ট্রাম্পের ভাষণ শেষ হতে না হতে ইসরায়েলে অভিমুখী ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে এখন সতর্কতামূলক সাইরেনের কান ফাটানো শব্দ আর সাধারণ মানুষের দিক বিদিক ছোটাছুটি। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার দাবি করলেও এই হামলা ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, অহংকার আর ক্ষমতার লড়াই যখন তুঙ্গে ওঠে তখনই সভ্যতার পতন শুরু হয়। একদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি, যা 77 বছরের বন্ধুত্বের শিকড় উপড়ে ফেলছে, আর অন্যদিকে তেহরানের আকাশ থেকে ঝরে পড়া আগুনের বৃষ্টি জানান দিচ্ছে মধ্যপ্রাচ্য আর আগের মতো শান্ত থাকবে না। আজকের এই দাবানল কি শুধুই দুটি দেশের যুদ্ধ, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়ঙ্কর মহড়া যা আমরা 2026 সালে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছি? ট্রাম্পের খামখেয়ালি গ্রিনল্যান্ড নাটক আর ইউরোপের দেশগুলোর পিছুটান কি পশ্চিমা সাম্রাজ্যের পতনের ঘণ্টা বাজাচ্ছে? উত্তরটা সময়ের গর্ভেই লুকানো। তবে একটা কথা পরিষ্কার, ইসরায়েলের সাইরেন আর তেহরানের ধ্বংসস্তূপ কেবল কান্নার শব্দ নয়, এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম যন্ত্রণা। পরবর্তী 24 ঘন্টা পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি হতে চলেছে বাগদাদের সেই মার্কিন দূতাবাসে? ইরান কি পারবে তার 33,000 ধ্বংস হওয়া ঘরের বদলা নিতে? খবর সংযোগের নজর থাকবে প্রতিটা মুহূর্তের উপর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই ভয়াবহ পরিস্থিতির কথা। আপনাদের একটি শেয়ার হয়তো অনেকের চোখ খুলে দিতে পারে। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে নতুন কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সজাগ থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।